শতাব্দী প্রাচীন বাংলা লোকসাহিত্যের অন্যতম একটি অংশ তার প্রবাদ ও বাগধারা। বর্তমানে আমাদের কথাবার্তায় প্রবাদের ব্যবহার নিতান্ত সীমিত হলেও দীর্ঘদিন পর্যন্ত মানুষের মুখে মুখে প্রসারিত হয়েছে বাংলা ভাষার প্রায় কয়েক হাজার প্রবাদ। এরই মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি প্রবাদ হলো হরিঘোষের গোয়াল, যা মূলত কোনো জায়গায় অনেক অপদার্থ ব্যক্তির ভিড়কে বোঝাতে ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়। কিন্তু মজার কথা হলো এই প্রবাদটির প্রচলন হয়েছিল একটি বাস্তব ঘটনা থেকে। কলকাতার গল্পকথার এবারের পর্বে আপনাদের শোনাবো বাস্তবের সেই হরিঘোষ ও এই প্রবাদ সৃষ্টির নেপথ্যের ইতিহাসকে। কলকাতার বুকে হরিঘোষের ইতিহাস খুঁজতে গেলে দেখা যায় উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে রয়েছে একটি রাস্তা যার নাম হরিঘোষ স্ট্রিট। বলাই বাহুল্য ইনি সেই বাংলা প্রবাদের হরিঘোষ। 1720 সালে ব্যবসায়ী বলরাম ঘোষের মেজ ছেলে শ্রীহরি ঘোষের জন্ম হয়। মাতৃভাষা বাংলা ছাড়াও ইংরাজি ও ফার্সিতে তার অসাধারণ দক্ষতার কারণে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঙ্গের দুর্গের দেওয়ান হিসেবে নিযুক্ত হন এবং প্রচুর অর্থ উপার্জন করেন। চাকরি জীবন শেষে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং তখনকার সুতানুটি অঞ্চলে একটি নিজস্ব বাড়ি তৈরি করেন। শোনা যায় এই অবসর জীবন কাটানোর সময় শ্রীহরি ঘোষ তার উপার্জিত অর্থ গরিব ও অসহায় মানুষদের মধ্যে দান করে দিতে শুরু করেন। এমনকি তার বাড়িতে এইসব দুস্থ ও গরিব মানুষ, বিশেষ করে ছাত্রদের দিনভর থাকা খাওয়ারও ব্যবস্থা থাকত। এর ফলে স্বাভাবিকভাবেই তার এই উদারতার সুযোগে বিনামূল্যে খাবার ও আশ্রয়ের লোভে সারাদিনই তার বাড়িতে প্রচুর মানুষের ভিড় ও হৈ হট্টগোল লেগে থাকত। মনে করা হয় শ্রীহরি ঘোষের এই নিঃস্বার্থ দানকে ব্যঙ্গ করতেই তার বাড়িতে আসা মানুষজনের ভিড়কে হরিঘোষের গোয়াল বলে ডাকার প্রচলন শুরু হয়, যা কালক্রমে প্রবাদের রূপ ধারণ করে। হরিঘোষের কথা বলতে গেলে তার বংশের আরো দুজন মানুষের কথা বলতেই হয়। তার কাকা বেনারসি ঘোষ ছিলেন আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থের অনুবাদক। এনার নামেই কলকাতার সিমলা অঞ্চলে রয়েছে বেনারসি ঘোষ লেন। আবার হরিঘোষের বাবা বলরাম ঘোষ ছিলেন চন্দননগরে ফরাসি গভর্নমেন্টের দেওয়ান এবং সেই সময়ের একজন অত্যন্ত ধনী ব্যক্তি। তার নাম থেকেই শ্যামবাজারে বলরাম ঘোষ স্ট্রিটের নাম দেওয়া হয়েছে বলে মনে করা হয়। এই বলরাম ঘোষের ঠাকুরদা মনোহর ঘোষ আবার ছিলেন চিৎপুরে চিত্তেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা। বর্তমানে কলকাতায় এই ঘোষ বংশের অস্তিত্ব খুঁজে না পাওয়া গেলেও রয়ে গেছে তাদের নামাঙ্কিত এই রাস্তাগুলো, আর রয়েছে চিরকালীন সেই প্রবাদ হরিঘোষের গোয়াল। জানাতে ভুলবেন না কেমন লাগলো বাংলা প্রবাদের হরিঘোষকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলে। ধন্যবাদ।